যে মোথাবাড়ি হাইওয়ে রয়েছে NH-34। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। তো দেখতে পাচ্ছেন আজকে সকালকার দৃশ্যটা খুবই সুন্দর। তো আজকে আমরা বাড়ি থেকে কোথাও যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার দিদি ভাই একটি ছোট্ট উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটি হলো সে বাড়িতে বর্তমানে একটি ছোট ব্যবসা চালাচ্ছে এবং সেই বিজনেসটি হলো যে মহিলারা যে হাতে চুড়ি পরে যে বিভিন্ন রকমের যে নাইটি সে এখন বাড়িতে একটি উদ্যোগ নিয়েছে এবং সে কাজটি চালাচ্ছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন যে অনেক রকমের জিনিস রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি মার্কেটে এবং আপনার দিদি ভাই আমাকেও নিয়ে যাচ্ছে, কেন যে বলছে যে চলো তুমিও দেখে আসবে। তো তাই আমরা আজকে পুরো ফ্যামিলি সমেত যাচ্ছি আপনাদের দিদি ভাইয়ের সঙ্গে মার্কেটে। এবং কোন মার্কেটে যাব সব কিছুই থাকছে বিস্তারিত, আপনারা সবাই দেখতে থাকুন। এবং যারা নতুন আসছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। এবং এই যে আপনার দিদি ভাই যে বাড়িতে থেকে যে একটি ছোট উদ্যোগ বা ছোট একটি ব্যবসা কিভাবে চালাচ্ছে এবং সে কোথা থেকে মার্কেট করে নিয়ে আসছে এবং যাতায়াতে কি ধরনের মানে খরচা আছে এবং কতটা সময় লাগে একটি যে মার্কেট করতে, সব কিছুই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং দেখাবো। চলুন দেখতে থাকুন। তো এখন আমাদের বেড়ানোর সময় হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা গিয়েছে এবং বিভিন্ন রকমের টোটো যাতায়াত করছে। তো আমরা এই টোটোতেই চেপে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখন টোটোতে বসে গেছি, তো আমরা বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। চলুন তাহলে মার্কেটে গিয়ে গল্প করছি। এখন আমরা মোথাবাড়িতে আছি, এখান থেকে আবার আমাদেরকে টোটো এক্সচেঞ্জ করতে হবে, কেন যে এই টোটোগুলো মানে এই সাইডে যাবে না। তো আমাদেরকে আবার অন্য একটি টোটো ধরতে হবে এবং এখান থেকে অনেকগুলো টোটো পাওয়া যাবে। আর এই চৌরঙ্গিটার নাম হচ্ছে মোথাবাড়ি এবং আপনারা অনেক কেউ জানবেন যে মোথাবাড়ি জায়গাটি খুবই একটি পপুলার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এখানে বিডিও অফিস থেকে শুরু করে মোথাবাড়ি থানাও রয়েছে, সব কিছুই আছে আমাদের এই মোথাবাড়িতে। তো চলুন এখন আমরা অন্য টোটোটি ধরবো। কোনটায়? চলো বসে বসে যা। দেখুন আমরা এই টোটোতে বসলাম। তো এখানে টোটো অলরেডি আগে থেকে লেগে থাকে, বা এখন বুঝতে পারছেন যে টোটোর এখন যুগ চলছে, অন্যান্য গাড়ির মানে অপেক্ষা করার কোনো দরকারই পড়ে না। তো আমরা আবারও টোটোতে বসে পড়লাম। আপনাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে কালিয়াচক, যা কালিয়াচকে বিশাল বড় মার্কেট বসে এবং সেই মার্কেটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা যে ছোট হোক বা বড় যে একটি উদ্যোগ বলতে কি ব্যবসা যা করে থাকি আমরা, তো অবশ্যই আমরা কালিয়াচকে মাল কিনতে যাই এবং কালিয়াচক জায়গাটি আপনারা অবশ্যই সবাই চিনবেন। তো সেই কালিয়াচকেই যাচ্ছি আমরা এখন মাল কেনার জন্য। এবং আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূর রয়েছে। তো আগে ট্যাকারগুলো যেত, কিন্তু এখন যুগ পরিবর্তন হয়েছে এবং এখানে বর্তমানে এখন অনেক টোটোগুলো পাওয়া যাচ্ছে। সবাই শর্টকাট দেখছে বলে আমরাও টোটোতে চেপে চলে এসেছি। তো আমাদের কালিয়াচক পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে থাকে এই টোটোর মাধ্যমে। আর ডিজেল বাহিত গাড়ি থাকলে খুবই শর্টকাটে আমরা পৌঁছে যাব। চলুন আমরা যাচ্ছি আজকে কালিয়াচক এবং আমরা সেখানে মার্কেট করবো এবং আমি আপনাদেরকে বিভিন্ন রকমের জিনিস ঘুরে ঘুরে দেখাবো এবং সেখানে কি স্বল্প মূল্যে এবং ব্যবসার যে ক্ষেত্রে যে মালগুলো পাওয়া যায় সব কিছু ডিটেলসে আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে? আমরা সুপার কালিয়াচকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন দেখুন টোটোর প্রচুর ভিড়, আর আগে যাবে না টোটো, এখান থেকে আমাদেরকে যেতে হবে সামনের দিকে। দেখুন আমরা কালিয়াচকে পৌঁছে গেলাম। এখন
আমরা টোটো থেকে নেমে হাঁটা চালু করেছি, প্রায় 1 কিলোমিটারের মতন হাঁটতে হবে আমাদেরকে। আর এটা হলো কালিয়াচকের চৌরঙ্গি, এটা হাইওয়ে রয়েছে NH 34। তো আমাদেরকে যেতে হবে হাইওয়ের ওই পারটাই বিশাল বড় মার্কেট বসে এবং বিভিন্ন রকমের এই মানে দোকানপাট সব কিছু রয়েছে, আর প্রচুর জনবহুল এলাকা। তো কালিয়াচকের এই চৌরঙ্গি থেকে আপনি বিভিন্ন রকমের মানে জায়গাতে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন, যেমন কলকাতা এবং শিলিগুড়ি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে এই চৌরঙ্গির বলতে গিয়ে কালিয়াচকের উপর দিয়েই মানে যুক্ত হয়। সরকারি বেসরকারি সব রকমের গাড়ি পাবেন এই প্রপার যে কালিয়াচকের যে চৌরঙ্গিটা রয়েছে। আর এই কালিয়াচকটি আমাদের জেলার একটি প্রাণ কেন্দ্র রয়েছে, কেন যে এখানে বিভিন্ন রকমেরই ব্যবসা বাণিজ্যের জন্য খুবই স্বল্প মূল্যে এবং খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু পাওয়া যায়। আর এখানে সাপ্তাহিক 2 দিন মার্কেট বসে, বলতে কি হাট বসে। সেই দিনগুলো হলো সোমবার এবং শুক্রবার। তো খুব সকাল সকাল এখানে হাট বসে এবং দেখতেই পাচ্ছেন যেখানে সবাই এই মার্কেটে ব্যস্ত রয়েছে এবং যারা ছোটোখাটো যারা ব্যবসা করছেন বাড়িতে, তো তারা এখানে এসে মালগুলো কেনাকাটা করেন এবং বুঝতে পারছেন যে কাপড়ের এই মার্কেটটা রয়েছে। আর এখানে সবাই নিজের দামে দরে করছে এবং আমার যে পার্টনার রয়েছে সেও এখন মানে দেখছে এবং দামে দরে করছে, এবং ওইদিকেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকানপাট রয়েছে। তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে। এই কালিয়াচকটা আমাদের জন্য একটি প্রাণ কেন্দ্র রয়েছে এবং আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এই কালিয়াচকটা। আর আমাদের জন্য খুবই একটি সুবিধাজনক, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই আমাদের জন্য সুবিধা হয় বলে আমরা এই কালিয়াচকে আসি এবং আমরা কেনাকাটা করে নিয়ে বাড়িতে গিয়ে একটি ছোট্ট উদ্যোগ যে ব্যবসাগুলো করে থাকি না, সেটাতে আমাদেরকে খুবই একটি সুবিধাজনক বোঝাচ্ছে। আমাকে ওইগুলো ভালো লাগে না, আর যারা ছোট ব্যবসায়িক রয়েছেন তাদের জন্য এই মার্কেটটা খুবই সুবিধা, কেন যে রাস্তাও পাশে রয়েছে আর তাদেরকে বেশি খরচার কোনো বিষয় থাকছে না বলে তাদের জন্য এই মার্কেটটা খুবই সুবিধাজনক। আমাদের যা কেনাকাটা করার ছিল সব কিছু আমরা কিনে নিলাম, এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, এই হলো আমাদের কালিয়াচকের একটি যে হোলসেলার মার্কেট, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এখন আমরা চলে আসলাম বাড়ি। তো সবাই মাত্রই আমরা বাড়ি এসে প্রবেশ করলাম। তো অবশ্যই আপনাদেরকে কেমন লাগলো জানাবেন এবং যারা নতুনরা আসছেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো, নতুন কথা, নতুন গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।